সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম, দুটো কলা আর দুটো ডিম দিয়ে মজাদার রেসিপি। তো এখানে আমি দুটো কলা দিয়েছি, এখন এক এক করে ডিম দিচ্ছি দুটো। ডিমটা দেওয়া হয়ে গেল আমার। এরপরে আমি কলাগুলো কেটে নেব, পিস পিস করে কাটবো। তোমরা চাইলে কাটতেও পারো, আবার নাও কাটতে পারো। আমার মনে হলো যে কাটলে একটু ভালো হবে, তার জন্য আমি কেটে নিলাম পিস পিস করে সবগুলো। এখন আমি এগুলো যে আমার কাটা পুরো কমপ্লিট, এখন আমি এগুলো এখানে আমি দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আমার কাছে লবণ মিষ্টিতে দিলে একটু ভালো লাগে, তার জন্য আমি লবণটা দিলাম, কিন্তু তোমরা চাইলে লবণ দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে এরকম করে একটা চামচের সাহায্যে আমি এগুলো সবগুলো একসঙ্গে ফেটিয়ে নিব। এই যে এরকম করে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমার নেওয়া পুরো কমপ্লিট। এখন আমি এখানে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার বদল আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এরকম করে মেখে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে আমার মাখাটা পুরো কমপ্লিট, এরকম করে মাখবো। এখানে কিছু কলার দানা থাকবে, তো দানাটা থাকার জন্য কোনো সমস্যা নেই, দানাটা থাকলে ভালো হয় পিঠাগুলো। এরকম করে মাখবো। আমার মাখা এখন আমি মাখতে এসেছি এখন মাখার জন্য মানে পিঠাটা অনেক ফোলে। তারপরে আমার পিঠাগুলো মাখা এখন হয়ে গেল কমপ্লিট। তারপরে চুলায় একটা প্যান দিয়ে দিলাম। প্যান দেওয়ার পরে 10 মিনিট রেখে দিবে ঢেকে। রাখার পরে এরকম যখন হবে তখন সয়াবিন তেল দিলাম কড়াইতে। তেলটা আগে হিট করে নেবে, তারপরে চুলার হিটটা একটু কমে দিবে, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে না। তারপরে একটা চামচের দ্বারা এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপরে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেবে। যখন আমার লাল লাল করে ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এই তেল থেকে উঠিয়ে নেবে। চুলার আঁচটা লোতে রাখবে, মানে বেশি যদি লোতে না রাখো তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে পিঠাগুলো ভালো লাগে না। তো লোতে রাখবে, রাখার পরে এরকম করে দুপাশে উল্টে উল্টে ভাজবে। ভাজা হয়ে গেলে এরকম লাল লাল হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেবে। তো আমি এবার একটু লাল লাল বেশি হলে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে লাল লাল করে ভাজছি। আমার ভাজা হয়ে গেল, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপরে যেটুকু আছে এটুকু পরের তেলে আমরা ভেজে নেব। সবগুলো আমার ভাজা কমপ্লিট। এখন পিঠাটা এই দেখো কত সুন্দর হয়েছে। তো বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, নাস্তা বা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় খেতে পারো। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব